আজকে আমাদের টপিকস হচ্ছে গিয়ে মাড়ির রোগ। দাঁত ও দাঁতের চারপাশের টিস্যুতে প্রদাহ ক্ষত হওয়াকে আমরা মাড়ির রোগ বলি। এটার আবার দুইটা ধাপ আছে, একটা জিঞ্জিভাইটিস আর একটা হচ্ছে গিয়ে পেরিওডন্টাইটিস। জিঞ্জিভাইটিস হচ্ছে গিয়ে দাঁতের মাড়ির প্রাথমিক প্রদাহ, পেরিওডন্টাইটিস হচ্ছে গিয়ে দাঁতের মাড়ির গুরুতর প্রদাহ। এখন আমরা আলোচনা করব জিঞ্জিভাইটিস নিয়ে। জিঞ্জিভাইটিসের লক্ষণগুলো হচ্ছে গিয়ে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে কোনো কিছু খাওয়ার সময় বা ব্রাশ করার সময় রক্ত পড়া, দাঁতের মাড়ি লাল হয়ে যাওয়া, অস্বস্তিকর মাড়িতে ব্যথা হওয়া। জিঞ্জিভাইটিসের কারণ হচ্ছে গিয়ে দাঁতের মাড়ির উপরে প্ল্যাক জমে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন না করা, খাদ্যাংশ জমে থাকা, হরমোনাল পরিবর্তনের কারণে হতে পারে, যেমন গর্ভাবস্থায়, পিউবার্টিতে হতে পারে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হতে পারে। আর এর চিকিৎসা হচ্ছে গিয়ে দাঁত পরিষ্কার করা, স্কেলিং করা, দিনে 2 বার নিয়মিত ব্রাশ করা এবং ডেন্টাল ফ্লস ইউজ করা। 2 নম্বর হচ্ছে পেরিওডন্টাইটিস। জিঞ্জিভাইটিস দীর্ঘদিন ধরে চিকিৎসাবিহীন থাকলে মাড়িতে ব্যাকটেরিয়া জমে মাড়ির নিচের হাড় ক্ষয় হয়, তখন এই কন্ডিশনকে আমরা পেরিওডন্টাইটিস বলি। লক্ষণ হচ্ছে গিয়ে পেরিওডন্টাইটিসের দাঁতের মাড়ি সরে গিয়ে দাঁতকে লম্বা মনে হবে, দাঁত নড়বড়ে হয়ে যাবে, দাঁতের গোড়া দিয়ে পুঁজ আসবে এবং মুখ থেকে দুর্গন্ধ বের হবে। এবং তার চিকিৎসা দাঁত স্কেলিং করা, দাঁত যদি নড়ে যায় তাহলে স্প্লিন্টিং করা, অনেক সময় অতিরিক্ত নড়ে গেলে অনেক সময় দাঁত ফেলেও দিতে হতে পারে।